Assalamu alaikum. Day 2 in Medina. আর এখন লগিয়া রাত্রে 4:30 বাজে। একটু আগে তাহাজ্জুদের আজান হইছে। আর আমি হোটেলে নামাজ পড়ে লাইছি তাহাজ্জুদের নামাজ। আর হোটেলে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আস্তে আস্তে যাইলাম গিয়ে মদিনার মসজিদে নববীর দিকে। তো গিয়া সিট পাইয়া ইয়ে করিলেমু ফজর ফরিলেমু ফজর ফরিয়া এরপরে ট্রাই করবো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে একটা সালাম দিতাম। সালাম দিয়া এরপরে যদি টাইম থাকে আমার তাহলে আমি যাইমু জান্নাতুল বাকিত যাইমু। জান্নাতুল বাকিত গিয়া জিয়ারত করবো। হালকা করতাম পারছি না জান্নাতুল বাকিত। আমার মাগরিব নামাজ পড়িয়া খুব শর্ট টাইম আছে। মাশাআল্লাহ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাত গিয়া আমি ইয়ে করিলাম, তাহলে সালাম দিলাম। আর এরপরে তো রাত্রে গেলাম গিয়ে আমরা খাওয়া শপিং মসজিদে খুব বাদ গেছিলাম আল্লাহ মাশাআল্লাহ। আর এখন দেখেন আমার হুডি লাগাই, টেম্পারেচার ডিফারেন্স ইজ আনবিলিভেবল। কালকে আমরা যে সময় জেদ্দাত আসলাম মক্কাত আসলাম, about 27-28 ডিগ্রি ওলা আছে, প্রচুর হিউমিডিটি আছে। এখানেও আমাদের 20 ডিগ্রি আছে। আর এট দ্য মোমেন্ট আমি জাস্ট চেক করছি টেম্পারেচার about 10 ডিগ্রিজ। তো এই ঠান্ডা মাঝে ডেফিনেটলি আপনি মদিনা যদি আইন শীতল কাপড় আনেন যেন। শীতল কাপড় বলতে পাতলা জাম্পার না হুডি অর্থাৎ একটা আনা বালা ব্যাকআপ থাকা বালা। মদিনার কিন্তু টেম্পারেচার খুব ফল করে। মাশাআল্লাহ আপনি নাইস ব্রিজ আছে, ঠান্ডা আছে। এখন যদি আমি মসজিদের ভিতরে জায়গা না পাই আমার হয়তো রুফটপে যাওয়া লাগবো। রুফটপে গেলে কি বাঁকা ঠান্ডা, আর আপনি বাঁকা খতর বইতে হইবা অলমোস্ট 1 আওয়ার বয়া লাগবো। তো আপনার লাগে ওখানে লগে কুইক ভিডিও যে ঠান্ডার ইয়ান বা কাপড় আনবা লগে মদিনা টেম্পারেচার ড্রপ করে। আর যাই কি আর বাদে আপনার আর কোনো ইনফরমেশন থাকলে ইনশাল্লাহ আমি আইমু আপনারা শেয়ার করব। ফজরের টাইম নিয়ারলি হয়ে যায়, প্রায় 10 থেকে 12 মিনিট রয়েছে। আর বিচ্ছাইয়া মাশাআল্লাহ জায়গা পাইলেছি। একটু আর্লি হওয়া লাগে জায়গা পাইতে হইলে। মসজিদটা কিন্তু অনেক বড়। তারপরে আল্লাহ অত মুসল্লি খোলাইছেন এবার। আর মক্কা জেলা বিজি, মদিনা তো লাখান বিজি। আমরা তো টিভির মাঝে সবসময় দেখি আমব্রেলাগুলা খেলা খুলে। আজকে আমার ব্লগ দেখো অটোমেটিক খুলে। আস্তে আস্তে প্রতিটা আমব্রেলা খুলে একবারে খুলে। ফুল যে লাখান কল ইয়ে করে পাপড়ি কল ওপেন হয়, আমব্রেলাগুলো ওরকম ওপেন হয়। একটা লোকের সুন্দর করে টাচ করবো। গেট আর গেটে দিয়ে গেট ঢোকা লাগে। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে হইলে গেটে দিয়ে ঢোকা লাগে। আরেকটা এই গেটের দুই সাইডে দিয়ে আরবি লেখা আছে। লেখাগুলা গ্রিন কালারের থাকে, সবুজ কালারের লেখাগুলা। আর এটা হলো গিয়া বাম দিকে এই যে পিঙ্ক কালারের পিলারগুলো দেখা পারা, এই সারা জায়গাটা হলো গিয়া রিয়াদুল জান্নাহ। এখানে ম্যান অফ এন্ট্রি থাকে এখানে। আর ডাইন দিকে ওয়ালে দেখা সেম গ্রিন কালারের আরবি রাইটিং আর রেড কালারের রাইটিং। রেড না, এটা আসলে মেরুন কালার। এই যে একটা মেম্বর দেখা যায় খুব ছোটো, এটা হলো গিয়া সব পয়লা মেম্বর মসজিদে নববীর
সব পয়লা মেম্বরের কথা ওখান থেকে এই মেম্বরটা হলো গিয়া মসজিদে নববীর সব পয়লা মেম্বর। আমি একজন বাইরে দেখেছিলাম তাই নিয়ে জানার লাগে এখনো লাইন দেখা যাক আরো কতক্ষণ ওয়েট করা লাগে। কিউ দেখরা সারা কিউ লাগিয়া রিয়াদুল জান্নাত লাগে। আজান দেওয়া হয় আর ওরকম মেম্বর ওখান থেকে প্রেয়ার লিড করা হয়। আলহামদুলিল্লাহ রিয়াদুল জান্নাত নামাজ পড়ে নিয়েছি আর সকল লাগে দোয়া করছি সকলের আল্লাহ আশা পূরণ করো। এখন বাড়ি যাবো প্রফেসর সাল্লাম সকালে আমি দিচ্ছি এখন আলহামদুলিল্লাহ আর এখন সেকেন্ড টাইম মাসাল্লাহ। আর ওই যে খড়িতে যে মেম্বরটা দেখা করা ওটা হলো যে সব পয়লা মেম্বর মসজিদের নববীর ওখান থেকে সব পয়লা নামাজ রেড করা হইতো। আচ্ছা আমরা ওই যে গেটটা দেখতাম পারলাম এখানে দুইটা ছোটো ছোটো হোল আছে। আমি এবং আমার যে গবেষণা থেকে আমি যেটা জানতে পারছি এখানে হলো গিয়া ঈসা আলাইহিস সালাম লাগে এই জায়গাটা বরাদ্দ আছে। এখানে আমাদের কোনো খবর নাই দরজার পিছনে। সকালে তো 10 ডিগ্রি আসছিল এখন তো কাজে সুন্দর সূর্য উঠছে আর এই এরিয়া দেখানি সারা খালি মানুষ জেলা যাওয়া শুরু করছেন মাত্র 10টা বাজে জুম্মায় লোকে 12:30টার সময়। বাট মসজিদ লাগে আজকে জায়গা হইতো নাই দেখানি। আর এখন টেম্পারেচার হইল গিয়া 18 ডিগ্রি সেলসিয়াস। সো নাইস অ্যান্ড ওয়ার্ম। আমরা ইউকের সামার ওয়েদার জেলা ওরা থাকে ওয়েদার। আউট উইথ মাই টিকটক বউ শপিং প্লেস আবার বাহর হয়েছে টুকাইয়া টিকটক প্লেস থেকে শপিং প্লেস দেখা যাক কিতা পাই আমরা। নয়া টুপি লইলাম কিলা লাগে ফ্রিজের মধ্যে লাগে দাগ পড়ে গেছে গরম লাগি না পানি লাগি বুঝলাম না। আর এখন লাগে আসরের টাইম আর বাইরে নামাজ পড়লাম আসরের লাগে বাইরে তোরা শপিংও গেছিলাম গেলে লেট হয়ে গেছে। আজকে লাগে ফ্রাইডে আজকে লাগে আমরা সেকেন্ড ডে ইন মদিনা। আর এই কদিন ইফতার করছি মসজিদের ভিতরে মেইন মসজিদের ভিতরে। আজকে বাড়িতে করতে লেটে আর এখন আটকে যাইতে ভালো লাগে না বাট 5 মিনিটস লাগবে আমি নানাদার থিং ইজ যদি সিট পাই না আজকে বারে বই গেছি ইফতার করার মানে ইফতার নামাজ পড়াত বলে তারা এখানে দেখাম যত ইফতার আনছে অবভিয়াসলি তারা দিব আপনারা দেখাই পাঠার আগে। আর যদি আমরা যে সময় পাইমো খানি দেখাই মনে আপনারা কেতা কেতা পাই বক্স এই বক্সের মধ্যে আমরা যে প্যাকেটের যে দেখাইছি এক্সট্রা ওটা সময় এখানেও দেখা ইন্ডিভিজুয়ালি মানুষে করতে লইয়া আইছে ব্রেড ইয়োগার্ট আর যেটা দেখাম আছে পানি আছে কেস পানি আছে। এখানেও জমজমটা নাই আউটসাইডে জমজমটা নাই জমজমটা খালি মসজিদের ভিতরে মিলে। তো এখান থেকে নর্মাল পানি তারা দিব বোতল বটল যেটা এটা আপনারা দেখাইলাম পরে দেখো আমি আপনারা আস্তে আস্তে দেখাইলাম ওই লোকের সারা প্লেস। বেদি আরও আছে এখানে বাই হাফ এন আওয়ার টাইমের ভিতরে একটা চুল ফলাইবার জায়গা পাইতে না। আজকে আউটসাইডে বসি আজকে ফান্সি ইফতার না পানি বনরুটি ইয়োগার্ট অ্যান্ড 3টা খাজুর। এই খাজুরগুলো আসলে যে খাসা খাজুর ড্রাই না এগুলো খাসা খাজুর আর এগুলোর ইয়ে করা হয়েছে ফ্রিজে রাখা হয় নষ্ট হইতো না। এখন ইফতারের টাইম হয়েছে না আর মনে হয় 5-7 মিনিট বাকি হয়েছে। বুঝলাম যে আপনারা সারা পড়ে গেছে মানুষ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة عشان নামাজ হইছে এশা প্লাস তারাবি আজকেও আমি মসজিদের মেন কম্পাউন্ডে গেছি না সারা মসজিদ ফুল হয়ে গেছে আর আউটসাইডে বইছি আউটসাইডে নামাজ আর আউটসাইডে বাঁকা ঠান্ডা আছে বাকি সময় যে সময় বসতাম বাঁকা ঠান্ডা লাগছে তাহলে আমি হুডি ফেলে যাইছি এখন হোপফুলি হুডি ডু দ্য জব আর দেখাই আপনার আরেক ক্রাউড দেখা মানুষ সাইডা আমাদের লাগি আমাদের বেশি বাকি না মনে হয় 5-7 মিনিট আছে আর দেখা দুনিয়ার যে অত মানুষ অত মুসলমান আপনি যদি মক্কা মদিনা না আইনানি আপনি বিশ্বাস করতে নাই আল্লাহ সুবহানাল্লাহ দেখো এই সাইড নর্মালি খালি থাকে এই সাইডটা ফুল হয়ে গেছে জমজমের পানি রাখা হয়েছে কেন আজ ভালো লাগে يعني لسه انا يعني لسه يعني দেখা আমদুল্লা টাঙ্গাইল আমদুল্লার উপরে যে মিনার দেখা যায় ওখান থেকে শুরু হয়েছে মেইন মসজিদ